আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক মজাদার একটা করব, রান্না করব, রেসিপি করব শুটকি ভুনা, রক্তা শুটকি ভুনা। তো শুটকি ভুনা করার জন্যই যেমন আমার যা যা লাগবে, আমার শুটকি তো লাগবে। আমি যেমন শুটকি, এখানে 1 পোয়া শুটকি আছে, 250 গ্রাম শুটকি আছে। এই যে শুটকিগুলো আমি ভালো করে ধুই, এই যে আগে পানি করে রাখছিলাম, ভিজাই রাখছিলাম, ভিজাই রাখছি, তারপরে একটু সিদ্ধ করছি, সিদ্ধ করে ভিতরে কাটা ফেলে দিয়েছি একবারে। এই যে ভালো করে ধুয়ে পানি ঝরায় রেখে দিচ্ছি এই যে শুটকিগুলো। তারপর এখন আমার যা যা লাগবে শুটকি রান্না করার জন্যে, ভুনা করার জন্য রসুন লাগবে, অনেকগুলা রসুন দিব আমি, একদম রসুন শুটকির ভিতরে আস্তে আস্তে খেতে ভালো লাগবে। হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া, ধনা জিরার গুঁড়া দিব, একটা আদা রসুন দিব, কাঁচামরিচ লাগবে, 2টা শুকনো মরিচ ফোড়ন দিব, একটু লবণ লাগবে। আর তেল তো আছে, আমি তেল অলরেডি বসাই দিয়েছি। আর তেজপাতার ফোড়ন দিব, পেঁয়াজ দিব। আমি তেজপাতাটা দিয়ে দিলাম ভিতরে, পেঁয়াজ দিই, পেঁয়াজ তেল অনেকখানি লাগবে। শুটকি কিন্তু একদম মাংসের মতো করে মশলা দিয়ে রান্না করতে অনেক পেঁয়াজ লাগে, অনেক পেঁয়াজ লাগে, তেল লাগে। পেঁয়াজ আর রসুন দিয়ে তেজপাতা দিয়ে আমি এটা ফোড়ন দিলাম। এখন আমি এর ভিতরে কাঁচামরিচ, শুকনো মরিচ 2টা দিয়ে দিলাম, আমার দিলে গন্ধটা ভালো হয়। রসুন না, অনেকখানি রসুন দিলাম আমি। আমি একটা বড় রসুনের পোড়াটা দিয়ে দিলাম। শুটকি রান্না কিন্তু অনেক মশলা দিতে এবং ভালো করে কষাইতে হয়। শুটকি স্পাইসি বেশি না হইলে ভাল লাগে না, মশলা বেশি না হলে, স্পাইসি না হইলে ভাল লাগে না। তো আমার পেঁয়াজটা এটা ভালো মতো ভাজা, তারপর আমি মশলা দিচ্ছি। আপনার শুটকি একসাথে কিনে রাখবেন, আমি যেমন একসাথে 1 কেজি কিনা রাখছিলাম। সে শীতের দিনে কারণ বাজারে গেছিলাম একটা কাজে, তখন কিনা রাখছিলাম, দামও কম নিয়েছিল। এই শুটকিটা আমি বাসায় নিয়ে ভালো করে কেটে তারপরে শুকাইছি, তার উপর চুলার নিচে দিয়ে শুকাইছি, শুকাইয়ে তারপরে ফ্রিজে উঠে রাখছিলাম। কত 1 কেজি শুটকি খেলাম কয়েকদিন, আর ছিল আজকে লাস্ট। আমার ছেলে বলছে আম্মু একটু শুটকি রান্না করো, এই জন্য একটু শুটকি করলাম। এই যে শুটকি করছি। এখন বৃষ্টির দিনে কিন্তু কখনো আপনার শুটকি কিনবেন না। বৃষ্টির দিনে শুটকি কিনলে কি, শুটকির ভিতরে যে মাছটা ভালো মতো শুকায় না, ভিতরে পোকা থাকে। আর শীতের দিনে তো বৃষ্টি হয় না, একদম কড়া রোদে শুকায় রাখে, ওইটা খুব ভালো থাকে। আমি একদম ওই গরম শীতের দিনে আইনা প্রসেসিং করে ডিপ ফ্রিজে রেখে দিই, অনেক দিন খাওয়া যায়, অনেক দিন চলে, ওটা সমস্যা হয় না। শুটকির কথা শুনলে আমার মতো কার কার জিভায় পানি চলে আসে, আমার শুটকির কথা শুনলে জিভায় পানি চলে আসে। আর মানে ওই দিন একটু বেশি ভাত রান্না করি, চালটা একটু বেশি নিই, এত পছন্দ শুটকি। তবে সব শুটকি আমরা খাই না, আমরা এই যে লটকা শুটকিটাই বেশি খাই। আর ভর্তা করলে এই যে ছোট ছোট শুটকি আছে, ওইটা ভর্তাটা খাই। কাঁচা শুকনো মরিচ দিলাম, শুকনো মরিচটা এটা কষাইতে কষাইতে হয়ে যাবে, এটা গলে যাবে, ভাল লাগবে। আচ্ছা, এখন পেঁয়াজটা অনেক হয়ে গেছে, কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে সব দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিব, 1 চামচ লবণ দিলাম, লবণ বেশি লাগে না শুটকিতে। আর কাঁচামরিচ আমি সবাই শেষে দিব, কাঁচামরিচ আমি এখন দিব না। আর এখানে 1 চা চামচ ধনিয়া জিরা গুঁড়া রাখছি, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া রাখছি, এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি পরে দিব।
আমি আদা রসুন অল্প দিব, যেহেতু আমি দিচ্ছি শুকনো রসুন অনেক দিচ্ছি, আদা রসুনটা একটু কম দিব। আমি একটু পানি দিব যাতে আমার মশলাটা পুড়ি না যায়। আমি ওই দিন যে মশলা করছিলাম ওইটাও পুরো দিয়ে দিলাম। ছিল এই মশলা হলো, আমি যে ওই দিন যে ভেটকি মাছ রান্না করলাম, ওই ভেটকি মাছের জন্য আমি পাটায় বাটা অল্প মশলা করছিলাম। এটা কাঁচামরিচ আছে, শুকনো মরিচ আছে, জিরা আছে, একটু জিরা আছে, ধনিয়া আছে, জিরা আছে, মিষ্টি মরিচ আছে, ওইটা ছিল একটু দিয়ে দিলাম। এটা আমি ভালো করে কষাবো এখন। আমি এখন একটু ঢেকে দিলাম, মশলাটা ভালো মতো কষানো হোক। আর শুটকিতে কিন্তু আপনার একটু ঝাল বেশি দিবেন, শুটকিতে ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। সবসময় মাছ মাংস না খেয়ে মাঝে মাঝে একটু শুটকি সবজি মানে ভিন্ন আইটেম করা, ডিম ভুনা খাইতেও ভালো লাগে, রুচিরও পরিবর্তন হয়। অনেক তেল পড়ছে, তেলটা বেশি না, আমি বেশি ইয়ে করছিলাম ওই জন্য তেলটা বেশি পড়ছে। আমি মশলাটা ভালো মতো কষাবো, কষানোর পরে আমি শুটকিটা দিব। শুটকিটা আমার সিদ্ধ করা আছে, বাসা আছে, জাস্ট একটু কষাই ইয়ে করলে হয়ে যাবে। রাইখাতে হ্যাঁ, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি শুটকিগুলা দিয়ে দিচ্ছি।
কাঁচামরিচগুলো আমি পরে দিব, নামানোর আগে দেব। কিছু কাঁচামরিচ গেছে, যাক সমস্যা নেই। ছুটকি রান্না করলে যদি প্রতিবেশীরা যদি ছুটি না আসে, আশেপাশে যে একজন যদি না জানে, গন্ধটা না জানে, বুঝতে পারে ছুটকি রান্না হয়েছে, তো তো সমস্যা। আর ছুটকি রান্না করবেন যেমন সবাই জানে, বোঝে না এবার সে ছুটকি রান্না হচ্ছে বা হবে। এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি। আর একটু পরে উল্টাই দিই শুটকিটা। আমার বাচ্চা অল্প একটু বোম্বাই মরিচ আছে, এটাই দিব। বোম্বাই মরিচ ওই দিন কিসের জানি একটু দিলাম, ও ছোটো মাছ রান্না করছিলাম, ওইটার ভিতরে অর্ধেক দিচ্ছে, অর্ধেক আছে, এটা দিয়ে দেবো। বারবার কিন্তু উল্টিয়ে দিতে হবে পানি দেওয়ার আগে, কেন তলে লেগে যাবে। যে গন্ধ বাইলি হয়েছে না, সেই একটা গন্ধ বাইলি। আমি শুটকি রান্না করলে ওরকম একটু বেশি করে রান্না করে নেন, 2-3 দিন দেখে খাওয়া যায়। কেন শুটকি প্রসেসিং করা অনেক কষ্ট, সিদ্ধ করো, একটা একটা করে বাসো, ওর সামনে আগে কেটে টেটে রাখেন তো বলছি। লবণ দিচ্ছিলাম।
এখন আমার তলায় লেগে যাচ্ছে, আমি একটু পানি দিব। মোটামুটি কষানো হয়েছে, আমি একটু গরম পানি করে রাখছিলাম, পানি বেশি দিব না আমি। রসুনটা জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য। লবণ দিব। এটা অনেক মরিচ হয়েছে, আমি ওইগুলা কাটা মরিচগুলো দিব না, একটু বোম্বাই মরিচটাই দিব নামানোর আগে, কেন এত মরিচ হলে খেতে ভালো লাগবে না। আমি নেড়ে দিব একটু। এখন আমি যে বলছিলাম আমি বোম্বাই মরিচ অর্ধেক রাখছি, বোম্বাই মরিচটা এর মধ্যে দিয়ে দিব। এই যে একটু বোম্বাই মরিচ রাখছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার কাঁচা মরিচ দিব না, কারণ এটার ভিতরে এমনি মশলা অনেক মরিচ আছে। রসুন টসুন সব সিদ্ধ হয়ে গেছে, আমি শুকাই গেলে তেলটা উপরে উঠলে নামাই ফেলবো। আর একটু পানি শুকালে তেলটা উপরে উঠলে শুটকিগুলো একটু ভেঙে ভেঙে দিব।
শুদ্ধ হয়ে গেছে সবই করতে একটু ভেঙে ভেঙে দিবেন। কুটকিগুলো এরকম গালায় গালায় দিবেন, আস্তাও কিছু রাখবেন, এরকম করে দিবেন।
আমার রেডি হয়ে গেল ইয়ামি ইয়ামি অনেক সুস্বাদু লোভনীয় শুটকি ভুনা। কার কার পছন্দ এরকম শুটকি ভুনা জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের। এই যে লোভনীয় জিভে জল আসার মতো শুটকি ভুনা। আর প্লিজ আপনারা আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার পেজটা আপনারা ফলো দিবেন, লাইক দিবেন। আমার ইউটিউবের একটা পেজ আছে, ইউটিউব পেজটাকে আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। এই তো আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখন আমি শুটকিটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার ইয়ামি ইয়ামি শুটকি ভুনা শেষ হয়ে গেল। এই যে রসুনগুলো সব আস্তে আস্তে, এই আস্তা রসুন খেতে মানে একটু গলে গলে যাবে, অনেক মজা শুটকির সাথে। আপনার কে কে পছন্দ? আমার তো শুটকি মানে আমার জিভে জল এসে যায় শুটকি রান্না করতে দেখলেই, তো মজা। আমরা ছোট বড় সবাই শুটকি পছন্দ করি, এমন কোনো মাছ ছেলেরাও শুটকি খায়। তা আমাদের ঘরে যখন মাছ মাংস থাকবে না বা খেতে ভালো লাগবে না, কোন কিছু রুচি হবে না, তখন আমরা শুটকি রান্না করতে পারি মুখে রুচি আনার জন্য, বৈচিত্র্য আনার জন্য। সবসময় মাছ মাংস খাবো কেন? আমরা একটু শুটকি খেলাম, ভর্তা খেলাম, ভাজি খেলাম, ডিম খেলাম, তো খাওয়ার একটু বৈচিত্র্য আসলাম। সবাই ভালো থাকবেন। আর আমরা ছোট পেজ বড় পেজ যারা আছি সবাই সবাইকে সহযোগিতা করে। আমরা যেমন নিউ পেজ, আমাদেরকে বড় পেজ যারা আছে সহযোগিতা করবেন। আমরা ছোট পেজ যারা আছি তাদেরকে আমরা লাইক দিব, ফলো দিব, দিয়েও সাহায্য সহযোগিতা করব। সবাই আমরা হাতে হাত মেলাই কাজ করব। সবাই ভালো থাকবেন।